لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আজকের সাহেব কিবলার ইন্তেকাল দিবস উপলক্ষে আয়োজিত এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম ওলামায়ে কেরাম, আমার প্রিয় ভাইয়েরা, আমাদের পরম সৌভাগ্য এত বড় নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, জাকিরিন, শাকিরিনদের আজিমুস-শান এই জলসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা খুশি না? সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি অসুস্থ হয়ে পড়েছি, আর জীবনে এই সভায় আসতে পারবো কিনা জানি না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সঠিক পথে আহলুস সুন্নাতুল জামাতের আকীদার উপরে থেকে বা ঈমান আল্লাহ যেন কবুল করেন। একটু বলুন মেহেরবানি করে আমিন। এই সময়টা, এই মাসটা অত্যন্ত মোবারক মাস, মাহে রজব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে গেছেন, দিদার দান করেছেন। আমি এই উপলক্ষে মেরাজের এক গজল লিখেছিলাম, অনেকে শুনতে চান। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মেরাজে। এই ফুরতির দুল জাগছে দেশে তারায়, জাগিছে দুলকে ভুলকে, সাজিয়াছে জান্নাত গাহে হুর মালায়েক, দরুদ হরষে পুলকে গায়, দরুদ হরষে পুলকে। ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, এসো গো মোর দরবারে, চলছে নবী মেরাজে। প্যারা হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এই মোবারক মাসে ডেকে নিয়েছেন নিজের কাছে, নিজের পাশে, আরশে আজিমে। হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তুর পাহাড়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে আরম্ভ করলেন,
মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, প্রভু গো, আল্লাহ গো, মেহরবানি করে আমাকে আপনি দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা পারবা না। তাফসীরের কিতাবে আছে যে 8 বার বলেন, আল্লাহ আমি আপনাকে দেখব, আমার দিলে মানে না আপনাকে আমি দেখতে চাই। 8 বার বললেন। আল্লাহ বললেন, ফানজুর আলাল জাবাল, মুসা ওই পাহাড়ের দিকে তাকাও, আমি না আমার নূরের তাজাল্লি এখানে ফেলবো। ফাইন ইস্তাকাররা, আমার নূরের তাজাল্লি পড়ার পরে পাহাড় স্থির থাকতে পারে, ফাসাউফা তারানি, তারপর তুমি আমাকে দেখতে পারবা। ফালাম্মা তাজাল্লা রব্বি, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রে নবীজি যে পর্যন্ত গেলেন, 2টা জগৎ পার হয়ে গেলেন। আলমে নাসুত মানে এই স্থূল জগৎ, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র এর জগৎ পার হয়ে গেলেন। আলামে মালাকুত অর্থ ফেরেশতার জগৎ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতার জগৎ পার হয়ে গেলেন। এতক্ষণ জিবরাইল আমিন নবীজির সাথে। এবার জিবরাইল আমিন দাঁড়াইলেন, নবীজি বললেন চলেন, বলে আমি আর যেতে পারবো না। अगर अक्सर मोए बरतर परम, फरुगे तजल्ली बसुजत परम, এখান থেকে যদি সামনে একটা পশম বরাবর আমি অগ্রসর হই, এইখান থেকে 70,000 বছরের পথ আর একটা নুরানি পর্দা, আবার 70,000 বছরের পথ আর এক নুরানি পর্দা, এরকম 70,000 নুরানি পর্দার যে জগৎ, এই জগৎটার নাম আলমে জাবারুত। আমি ফেরেশতার জগৎ থেকে যদি আলমে জাবারুতের দিকে একটা প্রশ্ন অগ্রসর হই, ফরুগে তাজাল্লি বসুজাত পরাম, আমি পড়ে যাব, অগ্রসর হতে পারবো না। নবীজি 70,000 নূরের পর্দার জগৎ আলমে জাবারুত পার হয়ে গেলেন। সামনে যে জগৎ আলমে লাহুত, যেখানে টাইম নাই, স্পেস নাই, জামান নাই, মাকান নাই, স্থান নাই, কাল নাই। নবীজি এইখানে যাবেন। চতুর্থ জগৎ আলমে লাহুতের জগতের যখন যাবেন, জুতা খুলতে আরম্ভ করলেন। আল্লাহ বললেন, হে আমার হাবিব, জুতা আপনি খুলবেন না, আপনার জুতার ধুলায় চুম্বন করে আমার আরশ ধন্য হতে চায়, জুতা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ইয়া রাব্বি, তুর পাহাড়ে হযরত মুসাকে আল্লাহ বলেন, ফাখলানা আলাইকা, মুসা তুমি পবিত্র পাহাড়ে এসেছো, ফাখলানা আলাইকা, জুতা খুলে আসো। আর আমার হাবিব, আল্লাহর হাবিব, তিনি জুতা নিয়ে এই স্থূল জগৎ পার হইলেন, ফেরেশতার জগৎ পার হইলেন, 70,000 নুরানি পর্দার জগৎ পার হইলেন, আরশে আজিমে যাবেন। জুতা খুলতে আরম্ভ করলেন। আল্লাহ বললেন, জুতা খুলবেন না, আপনার জুতার ধুলায় আজকে আমার আরশ ধন্য হতে চায়। যারা বলেন সুবহানাল্লাহ।
আমরা কোন নবীর উম্মত? আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। ইয়া আল্লাহ, আরো কাছে আসলেন, জিব্রাইলকে পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি দুনিয়ায়। আল্লাহ বললেন কাছে আসো। নবীজি আরো কাছে আসলেন বোরাকে চড়ে, মসজিদুল আকসায় পৌঁছলেন। আল্লাহ বলেন আরো কাছে। নবীজি প্রথম আসমানে গেলেন, আল্লাহ বললেন আরো কাছে। নবীজি সপ্তম আসমানে গেলেন, বলে আরো কাছে। নবীজি সিদরাতুল মুনতাহায় গেলেন, বলে আরো কাছে আসুন। নবীজি 70,000 নুরানি পর্দা অতিক্রম করলেন, বলে আলো কাছে। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম আলমে লাহুতে আসলেন, ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহর সাথে মিললেন। আল্লাহ আরশে আজিম পরে আশিকের দরবারে মাসুকের হলো মুলাকাত। আরশে আজিম পরে আশিকের দরবারে মাসুকের হলো মুলাকাত। কি যে ইশকের লীলা একে একে বাড়ি তালা তুলে ধরে যত ভেদ হাকিকত। আল্লাহ তুলে ধরেন যত ভেদ হাকিকত। দূর হলো দূরি নূরে মেলে নূরি, দূর হলো দূরি নূরে মেলে নূরি, নূরে নূরে গুলজার রে চলছে নবী মেরাজে। আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা অনেক ব্যাখ্যা রেখেছেন। একটা ব্ল্যাকবোর্ডের উপরে একটা চক দিয়া যদি একটা গোল শূন্য আঁকে, বৃত্ত আঁকে, মনে মনে কল্পনা করুন একটা ব্ল্যাকবোর্ড আপনার সামনে, একটা চক দিয়া গোল একটা শূন্য বৃত্ত আঁকছেন, মাঝখান দিয়ে একটা সোজা টান দিছেন। কল্পনা করুন এই পাশে একটা ধনুক আর এই পাশে একটা ধনুক, দুইটা এক ধনুক রেখা একটা। এইরকম কাবা কাউসাইন, এই যে দুইটা ধনুক যেমন মিলে যায়, ফাঁকাছে নাই। আল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিম পারে মাসুকের দরবারে, আশিকের দরবারে মাসুকের হলো মুলাকাত। কি যে ইশকের লীলা একে একে বাড়ি তালা তুলে ধরে যত ভেদ হাকিকত। দূর হলো দূরি নূরে মেলে নূরি, দূর হলো দূরি নূরে মেলে নূরি, নূরে নূরে গুলজার রে চলছে নবী মেরাজে। আল্লাহ দুরশবন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রিয় বন্ধুরা, এখানে আরো একটা কথা বলে আমি শেষ করব।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিলেন, পয়লা উপস্থিত করলেন মসজিদের বাইতুল মুকাদ্দাস আল কুদস, সেইখানে জেরুজালেম যেখানে অবস্থিত। ভাইরা আমার, প্রত্যেক দিন আমরা খবরের কাগজে পড়ি, রেডিও টেলিভিশনে শুনি, শত শত নয় হাজারে হাজারে ফিলিস্তিনি ভাইদেরকে ইহুদিরা হত্যা করছে এই জায়গায়। আমি মুসলিম জাহানের বিভিন্ন দেশ ভ্রমণ করতে করতে ডেড সি, জর্দানের মরাসাগর বা মরুসাগর এর উপরে ফিলিস্তিন, তার মধ্যে ইসরায়েল, রাষ্ট্র ইসরায়েল, মরুসাগরের এপারে পাহাড়ের উপরে উঠেছি। আল কুদসের চূড়া দেখা যায়, যাইতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল কুদসে বাইতুল মুকাদ্দাসে প্রথম যখন নিয়ে গেলেন, সেখানে হযরতে আদম হতে আরম্ভ করে হযরতে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে একত্রিত করলেন। নবীজিকে একটা সম্বর্ধনা দেবার জন্যে। দুনিয়া থেকে কেউ কোন মাখলুক আরশে আজিমে উঠে আল্লাহর দিদার লাভ করেনি। এখানে আল্লাহর হাবিবকে দিদার দান করবেন, এই জন্য তাকে জমিনের মধ্যে প্রথম সম্বর্ধনা। আদম হতে ঈসা পর্যন্ত 1 লাখ বা 2,24,000 পয়গম্বর হাজির হলেন। আল্লাহু আকবার। নামাজ হলো 2 রাকাত। আদম মনে মনে ভাবেন, আমি আবুল সমস্ত মানব জাতির আমি পিতা, আমি যদি ইমাম হতে পারতাম। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবেন, আমি যদি ইমাম হইতাম, কেন এই রকম নামাজের জামাত আর কোনোদিন জমিনের মধ্যে না, আসমানের মধ্যে না, কোনোদিন হয় না, আর হবেও না। যেখানে এক জামাতে 2,24,000 নবী এবং রসুল উপস্থিত, সেই জামাত কোনোদিন হয় নাই, কোনোদিন হবে না। সকল নবীর ইচ্ছা এখানে ইমামতি করা। আল্লাহু আকবার। হযরত জিবরাইল নবীজিকে ইমামের জায়নামাজে দাঁড় করাইয়া দিলেন। আমার নবী সিজদায় যায়, তার পায়ের কাছে হযরতে আদম, হযরতে ইব্রাহিম, হযরতে মূসা, হযরতে ঈসা। 24,000, 1 লাখ বা 2,24,000 পয়গম্বর নবীজির পায়ের পিছনে, আমার নবীর সামনে ইমামুল মুরসালিন। সেই নবীর আমরা উম্মত হতে পারছি। আর সেই মাস এই মাস, সাহেব কিবলার ইন্তেকালেরও মাস। সেই নবীর আমরা উম্মত হইতে পারছি। এর চাইতে সৌভাগ্যের আর কিছু হতে পারে? জোরে চিৎকার দিয়ে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এইখানে আরেকটা কথা বলে আমি শেষ করব। নবীজি যখন 1 আসমান, 2 আসমান, 7 আসমান পর্যন্ত গেলেন, সেইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন।
আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মসজিদুল আকসা নুরানি মসজিদ, আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পাশে ঢের দিয়ে বসছেন নুরানি কুরসিতে। নবীজিকে দেখে দাঁড়ালেন, পরিচয় দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম ইসমাইল হইয়া হযরত আব্দুল্লাহ হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 43তম জিনব পুরুষ। বলেন, আমার নেক সন্তান, ধন্যবাদ। কেহ এ পর্যন্ত সশরীরে আসতে পারে না, আসবেও না। আপনি তো আরো সামনে যাবেন, আলামে জাবারুত পার হবেন, আলমে লাহুতে পৌঁছবেন, আর সে আজিমে যাবেন, আল্লাহর সাথে দিদার হবে। আল্লাহর সাথে যখন দিদার হবে, তখন আমার একটা দরখাস্ত পাশ করাইয়া নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কি? বললেন, দরখাস্তটা এই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাকে হাজির করবেন হাসরের ময়দানে। প্রত্যেক নবীর সাথে তার উম্মত, আদম তার উম্মত, ঈসা তার উম্মত সাথে, মুসা আলাইহিস সালাম তার উম্মত সাথে। আপনি উঠবেন আর আপনার সাথে আপনার উম্মতেরা উঠবেন, পাশ করে আনবেন। এই ওই দিন আমি ইব্রাহিম যেন আপনার উম্মতের কাতারে উঠতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত বানাইছে, আর সেই মাস এই মেরাজের মাস। আল্লাহ, মৌ 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 গন্ধে ভরপুর চারিদিক, মারহাবা মারহাবা কলতান। মৌ মৌ গন্ধে ভরপুর চারিদিক, মারহাবা মারহাবা কলতান। উছলিত কাউসার জান্নাত দ্বার সব খুলিয়া দিয়াছে রে দোয়ান, দ্বার সব খুলিয়া দিয়াছে রে দোয়ান। ওঠে রনি রনি সালাম ধ্বনি, মিলন বিনা বাজে রে, চলছে নবী মেরাজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সেই দরবারে, আমরা সেই নবীর উম্মত, আর আমরা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহে, আল্লাহ রব্বুল আলামিন তার ভক্তদের, আশিকদের, মুরিদদের আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহু আকবার। সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির জানাজার আগে যখন উপরে রাখছেন, ছোট ভাই চান আমার উপরে উঠাই নিলেন কাছে, আর মুখের উপর থেকে কাপড়টা ছড়াইলেন। আল্লাহু আকবার। মনে হইল যেন সূর্য উঠছে, সুবহানাল্লাহ, ঝকমক করছে। আমরা তার উম্মত হওয়ার, তার মুরিদ হওয়ার তৌফিক দিছেন, আর ওই নবীজির উম্মত হবার তৌফিক দিছেন। এই জন্য জোরে একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم صل على سيدنا مولانا محمد
صلاة تنجينا بها من جميع الأهوال والآفات، تقضي لنا بها جميع الحاجات، تطهرنا بها من جميع السيئات، ترفعون بها عندك أعلى الدرجات، تبلغون بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير। আল্লাহ, আমরা তোমার কাছে লাখো শুকর আদায় করি, তুমি আমাদেরকে মানুষ রূপে বানাইছো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তোমার লাখো 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 সুজদা। আল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখো লাখো শুকর আদায় করি, তোমার হাবিবের উম্মত আমাদেরকে বানাইছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনে ওয়ালারা উম্মতরা 73 ফিরকায় বিভক্ত। তার মধ্যে আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাতুল জামাতভুক্ত করে তোমার অলির হাতে আমাদের বায়াত হইয়া খালেস তরিকাভুক্ত হবার তৌফিক এনায়েত করেছো। আল্লাহর জন্য তোমার কাছে লাখো শুকর আদায় করি। আল্লাহ, এই মজলিসকে তুমি কবুল করো। আল্লাহ, তোমার অলির সম্মান তুমি আরো বাড়াইয়া দাও। পাশে শুয়ে আছে আল্লাহ সাহেব কেবল হযরত ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল শাহপরান, শাহ মখদুম, শাহ সুলতান, খানজাহান আলী, হাজারো আউলিয়ার দ্বারা এই বাংলার জমিনে ইসলাম প্রসারিত প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ, চারদিকে কুফরি, উত্তর দিকেও মুসলমানের দেশ নাই, পূর্ব দিকেও মুসলমানের দেশ নাই, পশ্চিম দিকেও মুসলমানের দেশ নাই, দক্ষিণ দিকেও তো সাগর। এই কুফরির সমুদ্রের মধ্যে আল্লাহ তৌহিদের একটি ছোট্ট দ্বীপ, এইখানে প্রায় 17 কোটি মুসলমানের বাস। ইয়া আল্লাহ, কুফরির সমুদ্রের মধ্যে তোমার ওলিদের দ্বারা এইখানে শতকরা 82 জন মানুষ মুসলমান। আল্লাহ, এই জন্য তোমার দরবারে লাখো শুকর আদায় করি। ইয়া আল্লাহ, এই মজলিসের ওসিলায় আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, যার যে মনের আশা পূর্ণ করে দাও। কেউ যদি রোগী থাকে রোগ ভালো করিয়া দাও। আল্লাহ, তোমার কাছে আরজু জানাই আল্লাহ, ঈমান নিয়ে মৌতের তৌফিক দাও। কিয়ামতের মাঠে আল্লাহ তোমার নবীর লেওয়ায় হামদের তলে উঠবার তৌফিক দাও। যত গুনাহ করছি মাফ করে আমাদের মা বাপ আল্লাহ আপনজন তাদের সাথে মিলাইয়া তোমার হাবিবের শাফায়াত নসিব করিয়া তোমার হাবিবের সঙ্গী বানাইয়া জান্নাতুল ফিরদাউসে পৌঁছায়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله وبركاته।